আজ আমি সাবেকি রান্না নিয়ে চলে এসেছি মূলোর ঘন্ট। মূলো যদিও সব সময় পাওয়া যায়, কিন্তু শীতের মূলো স্বাদটাই হয় আলাদা। আর বড় বড় 3টে বড় সাইজের মূলো আমি নিয়ে নিয়েছি। কিছু আমি রান্নার জন্য উপকরণ নিয়ে নিয়েছি: নুন, গোটা জিরে, সাদা তেল, কাঁচা বাদাম, ঘি, মটরশুঁটি, শুকনো লঙ্কা, তেজপাতা, টমেটো কুচি, লাল লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা চেরা, আর চিনি, হলুদ গুঁড়ো, আলু এখানে ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ধনেপাতা আর মূলো। প্রথমে মূলোগুলো খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। খুব যত সরু করে কাটতে পারলেই ভালো হয়। ভালো করে জল দিয়ে ধুয়ে এবার আমি নুন মাখিয়ে দেবো। নুন মাখিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে মূলোটা নরমও হয়ে যাবে আর জলটাও ঝরে যাবে। রান্নার জন্য আমি উনুনটা জ্বেলে নেব। উনুনে কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল। আজকে রান্নাটা পুরো আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। বাদাম আমি এবার তুলে রেখে দেবো। ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। এবার আমি দিয়ে দেবো আলু টুকরোগুলো। আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব ঢাকা দিয়ে। ঢাকা খুলে আবার আমি ভালো করে নেড়ে এপিট ওপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু আমি ভালো করে আবার মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো জিরে বাটা আর ঝালের জন্য আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আমি সমস্ত কিছু ভালো করে কষাতে থাকবো। এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু। আর এই রান্নাটি পুরো কিন্তু আমি মিডিয়াম আঁচেই করব এবং ঢাকা দিয়ে করব। ঢাকনাটা খুলে আবারও আমি সমস্ত কিছু নেড়ে দেবো। এবার আগে থেকে যে মূলো আমি নুন মাখিয়ে রেখেছিলাম, জল চিপে এবার আমি মূলোগুলো দিয়ে দেবো। আর অনেকক্ষণ রাখার জন্য মূলোগুলোও কিন্তু ভালো নরম হয়ে গেছে। সমস্ত কিছু মূলো, আলু, মশলা দিয়ে আবারও আমি ভালো করে কষাতে থাকবো। ভালো করে আবার আমি কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আমি ঢাকনাটা খুলে আবারও আমি ভালো করে সমস্ত কিছু নেড়ে দেবো। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা বুঝেই দিতে হবে, আগে যেহেতু আমার নুন মাখানো ছিল মূলোতে। দিয়ে দেবো সামান্য একটু চিনি। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে তার স্বাদটা একটু ভালো হয়। সমস্ত কিছু ভালো করে আবার আমি নেড়ে দিয়ে দেবো সামান্য একটু জল। এখানে বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ আমি ঢাকা দিয়ে যেহেতু রান্না করছি। আমার মূলো আর আলু সেদ্ধ বেশিরভাগ হয়েই আছে। ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা খুলে আবারও সমস্ত কিছু আমি নেড়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বাদাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে এবার দিয়ে দেবো ঘি আর গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে ওপর থেকে দিয়ে দেবো কুচনো ধনেপাতা। দিয়ে দিলেই তৈরি আমার
মূলোর ঘন্ট। এই মূলোর ঘন্ট গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা সাবেকি রান্না হলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো, তোমরা যে যেখান থেকে দেখছো, ইউটিউব থেকে দেখলে বলবো সাবস্ক্রাইব করার জন্য, আর ফেসবুক থেকে দেখলে বলবো পেজটি ফলো করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আজ তাহলে এই পর্যন্ত, আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে।